বিকেলে ছড়িয়ে পড়ল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যখন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী ফখরুল ইসলাম আলমগীর, সেই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে নিয়ে দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এই খবর ফলাও করে প্রচার হতে লাগলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি শুরু হলো। আমরাও সেই খবরের সূত্র ধরে আপনাদেরকে বললাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো সালাউদ্দিন আহমেদকে। সেটা কি মানে তার জন্য মানে একটা পুরস্কার বড় মন্ত্রণালয়, নাকি আদতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনার পরিপ্রেক্ষিতে এটা ঘটল? এবং শহীদউদ্দিন চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াটা কতটা সফলতার দিকে যাবে সেটা নিয়েও আমরা বললাম এবং প্রত্যাশা করেছিলাম যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সফল হন। কিন্তু আমরা রাতেই দেখলাম ঘটনা পাল্টে গেল। সরকার কি তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করেছে? এই খবর গণমাধ্যমে একবার দেয়া হলো, আবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো, গণমাধ্যমগুলো খবর পরিবর্তন করে ফেললো কেন? এখন মানে এই জাতীয় খবর বাংলাদেশের জাতীয় দৈনিক বলতে একটা মাত্র দৈনিকে এখন দেখা যাচ্ছে অনলাইনে, সেটা হচ্ছে আমার দেশ। কিন্তু তারা এই বদল হয়েছে এটা বলছে না, তারাও তাদের খবর পরিবর্তন করেছে। কিন্তু যে সকল গণমাধ্যমের সোর্সে আমরা আলোচনাটা করেছিলাম সেই সকল গণমাধ্যমে কারোরই আর ওয়েবসাইটে এই নিউজটা নেই। তাহলে ভেতরে ভেতরে কি ঘটছে চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। গণমাধ্যমগুলোর এখনকার ওয়েবসাইটের অবস্থা কি, আমার দেশ কি বলছে, প্রকৃতপক্ষে অবস্থানটা কি সরকারের। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মন্ত্রিসভায় পরিবর্তনের যে গুঞ্জন, সেই গুঞ্জনটা হঠাৎ করেই পাল্টে গেল। বিকেলে তৈরি হওয়া খবর যেটা একেবারে কনফার্ম, গণমাধ্যম বলল। কিভাবে বলেছিল? একটা মানে বেশ কিছু গণমাধ্যমের খবর আমাদের কাছে ছিল, জাতীয় গণমাধ্যম। একটা খবরটা দেখে নিন, দেশ টিভির এই ফটোকার্ডটা। তারা বলছে মন্ত্রিসভায় রদবদল, এলজিআরডিতে সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। একই কথা চ্যানেল 24 সহ, চ্যানেল 24, দেশ রূপান্তর সহ বেশ কিছু জাতীয় গণমাধ্যম একের পর এক দেয়া শুরু করে। এবং এই খবরটা রাতে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। এবং রাতে পরিবর্তন যেটা হলো সেটা দেখতে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বড় পরিবর্তন। আমরা দেশ রূপান্তরের ওয়েবসাইটে গেলাম, দেশ রূপান্তরের ওয়েবসাইটটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পাওয়া যায়নি, এই সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। অর্থাৎ তারা যে খবরটা দিয়েছিল সেই খবরটা তারা ফেলে দিয়েছে। এরপরে যদি আমি বলি, দেখাই আপনাদেরকে যে এই খবর যখন গুগলে সার্চ দেওয়া হলো তখনও কিন্তু শো করছে, দেখে নিন, চ্যানেল 24, দেশ রূপান্তর সহ বেশ কিছু গণমাধ্যমে এটা শো করছে। ছোট একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম। চ্যানেল 24 যারা এই ব্যাপারে মানে তাৎক্ষণিক খবর দিয়েছিল, তাদের ওয়েবসাইটে যখন আমরা যাই তখন আমরা দেখি যে তাদের ওয়েবসাইটে কোনো কিছুই বলে না, শুধুমাত্র চাকা ঘুরে। দেখে নিন, তার মানে তারাও এই খবরটা ফেলে দিয়েছে। একমাত্র গণমাধ্যম, জাতীয় গণমাধ্যমের মধ্যে একমাত্র গণমাধ্যম আমার দেশে এই ব্যাপারে খবর রয়েছে, সেটাও আমরা দেখছি যে পরিবর্তিত হয়ে গেছে। তারা এখন যে শিরোনামটা দিচ্ছে সেই শিরোনামটা দেখে নিন। তারা বলছে এলজিআরটিতে আলোচনায় সালাউদ্দিন, স্বরাষ্ট্রে অ্যানি। অর্থাৎ এই দুজনকে নিয়ে আলোচনা হচ্ছে তারা বলছে। এবং তারা তাদের খবরের ভেতরে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে সরকার গঠনের 6 মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে যাচ্ছে বলে আলোচনা চলছে। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি থেকে প্রার্থী করার পর তার দায়িত্বে থাকা এলজিআরডি মন্ত্রণালয় ফাঁকা হয়েছে। আজকে দুপুরে সচিবালয় এবং রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ।
তার মানে এই সিদ্ধান্তটা যখন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে মন্ত্রিপরিষদ বিভাগের আনুষ্ঠানিক বিবৃতির আগেই, তখন আমার মনে হয় যে সরকারের মধ্যে একটা বড় আলোচনা হয়েছে এটা নিয়ে, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এই বিজ্ঞপ্তি প্রদান থেকে বিরত থেকেছে। আমরা এটাও দেখেছি গণমাধ্যমে রাতে, এই ভিডিও যখন করছি তার আগে, যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকও করেছেন আজকে। তার মানে তার মন্ত্রণালয় পরিবর্তনের কোনো সম্ভাবনা এখানে আর থাকে না, যেহেতু তিনি স্থায়ী কমিটির বৈঠকও করছেন। এখন সেই বৈঠকটা দুপুরের আগে হয়েছে নাকি পরে হয়েছে সেটা আমরা জানি না, তবে তিনি আজকে বৈঠক করেছেন। এবং মানে আমার দেশ যেটা বলছে যে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সালাউদ্দিন আহমেদের নাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে, এবং শহীদুদ্দিন চৌধুরী পানি সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে স্বরাষ্ট্রে আনার আলোচনা হচ্ছে। মানে ডেফিনিট নিউজটা এখন আলোচনা হচ্ছে এইভাবে মানে পরিবর্তিত হয়ে গেছে। এই যে পরিবর্তিত ব্যাপার আমরা দেখছি, তার মানে কি মানে ঘটনাটা ঘটছে না? তার মানে কি অন্য ঘটনা ঘটছে? আমরা একটা ভিডিও দেখেছি, যে ভিডিওতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নতুন রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়া ফখরুল ইসলাম আলমগীরের হাতে মনোনয়নপত্র তুলে দিচ্ছেন, এরকম একটা মানে আয়োজনের ভিডিও। সেই আয়োজনে রুহুল কবির রিজভী অনেক দূরে ছিলেন, তাকে ডেকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জাস্ট পাশে জায়গা ছেড়ে দেয়া হলো। এটাই বা কিসের ইঙ্গিত? এটা কি সেই ইঙ্গিত যে পরবর্তী মহাসচিব রুহুল কবির রিজভীই হতে যাচ্ছেন এবং তার জন্যই প্রধানমন্ত্রীর পাশের জায়গাটা তাকে ছেড়ে দেয়া হলো এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব তিনিই পেতে যাচ্ছেন? এরকম কিছু একটা ঘটবে। স্বরাষ্ট্রতে সালাউদ্দিন আহমেদই থাকছেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভীকে ইনক্লুড করা হচ্ছে। জানি না কি হবে, তবে রুহুল কবির রিজভীকে ইনক্লুড যদি করতে হয় তাহলে কিন্তু টেকনোক্র্যাট কোটায় ইনক্লুড করতে হবে। রিজভী কিন্তু এমপি নন, তাকে মনোনয়ন দেওয়া হয়নি। নির্বাচন পরিচালনার অন্যতম দায়িত্ব তিনি পালন করেছেন। জানি না শেষ মুহূর্তে সরকারের মধ্যে বড় ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা, এবং এই খবর প্রচার হওয়ার পরে নানা দিকের নেগেটিভ আলোচনা তৈরি হওয়ার কোনো ঘটনা ঘটেছে কিনা, যার কারণে সরকার শেষ মুহূর্তে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ধরনের প্রজ্ঞাপন মানে ঘোষণা করা থেকে বিরত থাকলো। কোনটা হলো? গণমাধ্যম ভুল করলো, নাকি গণমাধ্যমে প্রকাশিত নিউজ সরকারের সিদ্ধান্ত পাল্টে দিল? মানে এই মন্ত্রিসভায় যে একটা বড় পরিবর্তন হবে সেটা নিশ্চিত, সেটা রাষ্ট্রপতি নির্বাচনের পরে হওয়ার সম্ভাবনাই বেশি। সেই সময়ে কি একবারে এই ঘটনাটা ঘটবে? মানে যত মন্ত্রণালয়ে পরিবর্তন সেটা কি একবারেই ঘটানোর জন্যই আজকে প্রজ্ঞাপনটা জারি করা হয়নি মন্ত্রিপরিষদ থেকে? জানি না। তবে এই ভিডিওটা করার মূল কারণটা হচ্ছে যে আমরা কোনো ধরনের কোনো ভুল তথ্যের মধ্যে থাকতে চাই না। সেই সময় গণমাধ্যম এটাকে হট নিউজ, ব্রেকিং নিউজ হিসেবে সামনে এনেছিল, আমরা আলোচনা করেছিলাম তার ভালো মন্দ নিয়ে। এখন যখন দেখছি গণমাধ্যম তার অবস্থান পরিবর্তন করেছে, সেই কারণে সেই তথ্যটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আমরা একটা প্রশ্ন রেখেই ব্যাপারটা শেষ করতে চাই যে এই পরিবর্তনটা, অবস্থান পরিবর্তনটা সরকারের নাকি গণমাধ্যমের? গণমাধ্যম কি ভুল করেছিল, তারা তাদের ভুল সংশোধন করে নিল নিউজ ফেলে দেওয়ার মাধ্যমে, নাকি সরকারের মধ্যেই শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তনের ঘটনা ঘটেছে? পেছনে কারণ কি? তাহলে কি এই দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অদল বদল হচ্ছে না? দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।